ওকে করব ভাইয়া দেখা যাচ্ছে না। মার্কেট হ্যাঁ, তো স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে ভাইয়া। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আজকের ক্লাসের টপিক হচ্ছে রেড গ্রিন প্যাটার্ন। রেড গ্রিন প্যাটার্ন দেখে আমরা কিভাবে ট্রেড নিব উইদাউট সাপোর্ট রেজিস্ট্যান্স, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়াই আমরা ট্রেড নিব। ঠিক আছে, মার্কেট চলবে তার নিজস্ব গতিতে, মার্কেট আমাদের কথায় চলবে না বা আপনার কথায় চলবে না। তো মার্কেট যখন তার নিজস্ব গতিতে চলতে থাকবে, চলতে চলতে এক সময় সে এরকম, মানে ধরেন যে একটা সেলার ক্যান্ডেল এরকম একটা আকার ধারণ করছে, করার পরে ঠিক তার পরবর্তী ক্যান্ডেলটা এরকম কালার দিয়ে ঠিক সমমান ক্লোজিং দিয়ে দিছে, সমমান ক্লোজিং দিয়ে দিছে। এই যে সমমান ক্লোজিংটা দিল এখানে, এই যে সমান, মানে আগে সেলার সমান একটা বায়ার্স ক্যান্ডেল এখানে কি করলো, এখানে সমমান ক্লোজিং করলো, প্রেসার একদম ইকুয়াল। তাহলে আমরা বুঝতে পারবো যে যেহেতু দুটি ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এবং ওপেনিং প্রাইস সমমান, তাহলে আমাদের নেক্সট ক্যান্ডেলটা অবশ্যই তার অপোজিট ক্যান্ডেল আসবে। কারণ এখানে সেলারের প্রেসার যা ছিল সেটা বায়ার এসে কি করছে, বায়ার খেয়ে ফেলছে। এখন রেজিস্ট্যান্স লাইন, এটা আমার সাপোর্ট লাইন, তাহলে বায়ার্স তুমি এসে এন্ট্রি নিছো, তাহলে আমি আবার সেলার কি করব, এখান থেকে সেলার আবার এন্ট্রি নেবে। ঠিক আছে, এটা হচ্ছে রেড গ্রিন প্যাটার্ন। যখন এক কথায়, যখন আপনারা মার্কেটে দুটি ক্যান্ডেল সমমান দেখবেন, যেমন ধরেন যে এরকম একটা রেড ক্যান্ডেল আর একটা হচ্ছে ক্যান্ডেল, ঠিক একই সমান হবে তার ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস, হালকা ছোট বড় থাকলে সমস্যা নাই। হ্যাঁ, ওপেনিং প্রাইস এবং হচ্ছে ক্লোজিং প্রাইস দুইটা সমান। তারপর আমরা নেক্সট ক্যান্ডেলে একটা ডাউনের জন্য শিয়ার শর্ট নিতে পারি। আর যদি এটাও কনফিউজ লাগে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আরেকটা গ্রিন ক্যান্ডেল হওয়ার জন্য ওয়েট করবেন যে আসলে এটা কি রেড গ্রিন প্যাটার্ন স্ট্র্যাটেজি কাজে লাগতেছে কিনা, তাহলে একটু ওয়েট করি দেখি কি হয়। তাহলে এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল যখন আসবে, আসার পরে এটা বড় হওয়া যাবে না বা ছোট হওয়া যাবে না, সমমান হইতে হবে। যখন এরকম সমমান হবে, হওয়ার পরে আমরা কি করব, নেক্সট ক্যান্ডেল একটা কি করব, ডাউন ডিরেকশনে ট্রেড নিয়ে নিব। ঠিক আছে, অবশ্যই অবশ্যই আপনারা যখন ট্রেডটা নেবেন, নেওয়ার সময় তার প্রিভিয়াস ক্যান্ডেলের প্রেসারটা ফলো করবেন, যে এটা বায়ার্স ক্যান্ডেল হইলো, ঠিক আছে, এটা একটা বায়ার্স ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, রেড গ্রিন প্যাটার্নকে ফলো করছে, ঠিক আছে, কিন্তু এর প্রেসারটা কি এই আগের ক্যান্ডেল চেয়ে বেশি নাকি কম? ঠিক আছে, জাস্ট প্রেসারটা, আপনারা যখন মার্কেটে ঢুকলে কিন্তু দেখতে পারেন যে ক্যান্ডেল কিভাবে চলতেছে, ক্যান্ডেল গুলো কিভাবে চলতেছে। ক্যান্ডেল কিন্তু কোনো কোনো ক্যান্ডেল আছে এরকম 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 করে এরকম যায়, আর সাত করে নিচে চলে আসে, আবার উপরে যায়, আবার এমন করে। আবার কোনো কোনো ক্যান্ডেল আছে ওপেনিং প্রাইস আস্তে আস্তে উপরে ওঠে, এমন এমন করে, আবার এমন নিচে নামে। হ্যাঁ, এমন করে এমন করে, আবার এমন করে। যেগুলা ক্যান্ডেলে লাস্ট মোমেন্টে তার প্রাইস গুলা দেখবেন যে সে লাস্ট মোমেন্টে ধাক্কা দিয়ে এরকম করছে, তাহলে ভাববেন যে তার পরবর্তী ক্যান্ডেল ওই কালার ক্যান্ডেলই হবে। কারণ তার যে প্রেসারটা ছিল সেই প্রেসারটা শেষ হয় নাই, শেষ না হতে টাইম শেষ হয়ে গেছে। এখন নেক্সট ক্যান্ডেল ওইটাই হবে। যদি সেলার ক্যান্ডেলের প্রেসার থাকে তাহলে সেলার ক্যান্ডেল আসবে, আর যদি বায়ার্স এর প্রেসার বেশি থাকে তাহলে বায়ার্স ক্যান্ডেলই আসবে। ঠিক আছে, আচ্ছা। আর রেড গ্রিন প্যাটার্নের মধ্যে যখন
ওইরকম প্রেশার থাকবে তখন ট্রেড নেওয়ার দরকার নাই। যখন ওইরকম প্রেশার দেখা যাবে তখন ট্রেড নেওয়ার দরকার নাই। যদি রেড গ্রিন প্যাটার্নটা এরকম করে কিরকম সেটা যে এটা গ্রিন হয়েছে, হওয়ার পরে এটা রেড হইলো, আস্তে আস্তে নামলো, আস্তে আস্তে ধীরে ধীরে সে নামতেছে, নেমে আগের বায়ার ক্যান্ডেলের সমমান সে ক্লোজিং দিয়ে দিল। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমাদের কি এখানে সেলার্সের প্রেশার বেশি একটা নয়। এখন এখান থেকে বায়ার সেন্টি নিবে, আমাদের রেড গ্রিন প্যাটার্নটাকে সে কি করতেছে, ফলো করতেছে। সো আমরা কি করব, এখান থেকে একটা আপ ডিরেকশনে ট্রেড নিয়ে নিব। ওকে, আচ্ছা, এটা হচ্ছে রেড গ্রিন প্যাটার্ন। আচ্ছা, এই যে এরকম সমমানের ক্যান্ডেলের রেড গ্রিন প্যাটার্ন থাকবে। আরেকটা আছে ক্যান্ডেলের সাইজ, সেটা হচ্ছে কিরকম, এই যে এরকম সাইজ থাকবে, ছোট্ট ছোট সাইজ থাকবে, এরকম সাইজ থাকবে, এরকম সাইজ। যেমন এক জায়গাতে হচ্ছে রেড, তারপরে আবার গ্রিন দিবে, এক জায়গায় হবে কিন্তু গ্রিন দিবে, হুম, তারপরে আবার করবে কি, আবার ছোট্ট একটা রেড করবে, ছোট রেড মানে মানে একটু ছোট, বেশি বড় না ছোট না, মানে তাদের সমমানই থাকবে, প্রেশার থাকবে কম। ওকে, তারপরে কি করবে, এখানে আমরা কি করব, নেক্সট ক্যান্ডেলের জন্য একটা শিওর শট এখানে অ্যাকসেপ্ট করে দেব। ওকে, আচ্ছা, এখন এখন আমরা মার্কেটে যদি ঢুকি, মার্কেটে যদি ঢুকে দেখি, এটা আমাদের ডেমো ব্যালেন্স, ঠিক আছে। আচ্ছা, মার্কেটে যদি ঢুকে দেখি আমরা যে সমমান ক্যান্ডেল গুলো রেড গ্রিন প্যাটার্ন কিভাবে তৈরি করছে। আচ্ছা, মার্কেটে ঢুকতেছি আমরা দেখতেছি মার্কেটে রেড গ্রিন প্যাটার্ন খুঁজে বের করি, রেড গ্রিন প্যাটার্ন। ওকে, আচ্ছা, আপনারা এখানে খেয়াল করেন তো, এই যে জায়গাটুকু খেয়াল করেন, খেয়াল করতে পারছেন সবাই? এই জায়গাটুকু খেয়াল করতে পারছেন? দেখেন, এই যে দেখেন, এই যে একটা সেলার ক্যান্ডেল, সবাই দেখতে পাচ্ছেন? রেসপন্স করেন কেউ? কেউ রেসপন্স করেন? ভাই দেখা যাচ্ছে। ওকে, আমরা মার্কেটে এই যে এখানে একটা কি সেলার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, সেলার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, কিন্তু সেলার ক্যান্ডেলের উপরেও ক্লোজিং হয় নাই, নিচেও ক্লোজিং হয় নাই। তারপরে বায়ার্স ক্যান্ডেল কি করছে, সেলার ক্যান্ডেল যেখান থেকে ওপেনিং ক্লোজিং প্রাইস করছে, বায়ার ক্যান্ডেলের ওপেনিংটা ঠিক সেম অবস্থা থেকে ওপেনিং হয়েছে। তার মানে কি, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হইলো, গ্রিন ক্যান্ডেল আর প্রাইজিংটা কোথায় গেছিল, ওই সেলার ক্যান্ডেল যে উইক, মানে সেফটি মার্জিন যেখানে দিয়েছে সেই পর্যন্ত বায়ার্স কি করছে, অ্যাক্টিভ হয়েছে। তার মানে কি, অ্যাক্টিভ হয়েছে মানে বায়ার্স ওখানে অ্যাক্টিভ, বায়ার্স ওখানে অ্যাক্টিভ, এই জন্য একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এখন আমাদের বুঝতে হবে যে যেহেতু বায়ার ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলকে ক্রসিং করতে পারে নাই বা উপরে যেতে পারে নাই, তাহলে আমাদের নেক্সট ক্যান্ডেল অবশ্যই ডাউন হবে। আচ্ছা, আমরা প্যাটার্ন পাইছি রেড, গ্রিন, আর একটা রেড পাইলাম, পাওয়ার পরে এই যে একটা রেড ক্যান্ডেল পাইছি, এই রেড ক্যান্ডেলের ক্লোজিং কোথায় ছিল, নিচে ছিল। এই ক্লোজিং নিচে ছিল বিধায় আমরা কি করছি, যখন দেখলাম বায়ার্স ক্যান্ডেলের যে ওপেনিংটা আবার রেড ক্যান্ডেলের সোজাসুজি ওপেনিং হয়েছে, তখন আমরা কি করবো, আবার আপ ডিরেকশনে কনফার্ম হয়ে গেলাম যেটা রেড গ্রিন প্যাটার্ন করে ফেলছে। এখন আমাদের একটা আপে একটা ট্রেড নিতে হবে। কিভাবে বুঝতে পারলাম, যে আগে যে আগে আমাদের একটা রেড ক্যান্ডেল ছিল, এরকম একটা রেড ক্যান্ডেল ছিল, তারপরে একটা বায়ার্স ক্যান্ডেল আসছে এখান থেকে, যেটার সরি, যেটার সাইজ ছিল ঠিক এরকম, ওপেনিং প্রাইসটা হয়েছে ঠিক সেম জায়গা থেকে যেখানে সেলার ক্যান্ডেলের ক্লোজিং ছিল সেখান থেকে। সো আমরা কি করব, এটা বায়ার্স ক্যান্ডেল। এখন আমরা কনফার্মেশন নেওয়ার জন্য, জাস্ট একটা কনফার্মেশন নেওয়ার জন্য দেখব যে এখানে আরেকটা সেলার ক্যান্ডেল আসে কি না। এখানে যখন একটা সেলার ক্যান্ডেল আসবে, এখান থেকে যখন একটা সেলার ক্যান্ডেল আসবে, একটা সেলার ক্যান্ডেল আসলো, হ্যাঁ, আসার সাথে সাথে আমরা কি করবো, এখান থেকে একটা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করে দেব। সবাই ক্লিয়ার? এখান থেকে একটা আপ ডিরেকশনে ট্রেড করে দেব, এটা আমাদের প্রফিট হবে। ওকে, সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা মার্কেটে যাই আবার। মার্কেটে এই যে রেড গ্রিন প্যাটার্ন পাইছি এখানে। আচ্ছা, আরেকটু যদি দেখি, আরেকটু প্রিভিয়াস দেখি, যদি আমরা প্রিভিয়াস রেড গ্রিন প্যাটার্ন কিন্তু আমরা তৈরি করবে। আচ্ছা, এই যে এখান থেকে, ও সরি, রেড গ্রিন প্যাটার্ন আপনারা যদি চান যে আমি রেড গ্রিন প্যাটার্ন থেকে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসবো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ছাড়াই, উইদাউট সাপোর্ট রেজিস্ট্যান্স, ওকে, এটা পসিবল। ওকে, এই দেখেন, মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, তারপরে একটা আপ ট্রেন্ড ক্যান্ডেল হয়েছে, হওয়ার পরে কি করছে, এই যে একটা ডাউনের ক্যান্ডেল দিচ্ছে, দেওয়ার পরে এই ডাউনের ক্যান্ডেলের ক্লোজিং যেখান থেকে হয়েছে সেখান থেকেই
বায়ার্স ক্যান্ডেলের ওপেনিং প্রাইস শুরু হয়েছে, মানে ওপেনিংটা সেলার ক্যান্ডেলের ক্লোজিং এর পাশাপাশি, মানে একদম সমমান ওপেনিং হয়েছে। হওয়ার পরে কি হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। আমরা কি পাইছি, কনফার্মেশন পাইছি কনফার্মেশন যে রেড গ্রিন, সরি গ্রিন রেড গ্রিন, তারপরে নেক্সট ক্যান্ডেল ডাউন প্লাস মার্কেট ডাউন ট্রেন্ড। তার মানে কি আমরা এখানে একটা ডাউনের ট্রেড নিতে আমাদের প্রফিট হবে। ওকে, ক্লিয়ার এখন সবাই? ওকে, রেড গ্রিন প্যাটার্ন আমরা পাইছি। আচ্ছা, তারপরে আরেকটা দেখি যদি, আরো যদি দেখি প্রিভিয়াস, আচ্ছা এই মার্কেট চেঞ্জ করি, অন্য একটা মার্কেট যদি দেখি, ইউএসডি বিআরএল, মাই গড, ওরে বাবা রে। আচ্ছা, ইউএসডি বিআরএল মার্কেটটা যদি আমরা দেখি এখান থেকে, ইউএসডি বিআরএল মার্কেট এখান থেকে রেড গ্রিন প্যাটার্ন, তাদের বসে থাকতে হবে, মার্কেট থেকে রেড গ্রিন প্যাটার্ন খুঁজে বের করে আপনাদেরকে ট্রেড অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, এই জায়গাটা দেখেন, সবাই এই জায়গাটা ভালো করে দেখেন, দেখতে পাচ্ছেন? দেখেন, রেড গ্রিন রেড গ্রিন রেড, পাইছেন সবাই? আমরা একটা রেড পাইছি, তারপরে গ্রিন হয়েছে, তারপরে একটা রেড হয়েছে, তারপরে আমরা রেডটাকে কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে ধরছিলাম, তারপরে কি করছি, আপের জন্য একটা ট্রেড নিছি, এটা আমাদের প্রফিট হয়ে গেছে। আর এটা যদি কনফার্মেশন ক্যান্ডেল ধরতেন, তারপরে নেক্সট ক্যান্ডেল একটা ডাউন ডিরেকশনের ট্রেড নিতেন, সেটা কি আমাদের প্রফিট হয়ে যাইতো। প্রফিট হয়ে যেত না? কারো বুঝতে কোনো সমস্যা আছে? সবাই আমাকে ক্লিয়ার করেন, কথা বলেন সবাই। সমস্যা নেই আমার। সবার কোনো সমস্যা আছে? নাই? কারো কোনো প্রবলেম নাই? আচ্ছা, রেড গ্রিন প্যাটার্ন আমাদের ক্লিয়ার আজকে। তো আশা করি সবাই নোট করে রাখছেন, এন্ড হচ্ছে যে বেশি বেশি সবাই প্র্যাকটিস করবেন ডেমোতে। আর হচ্ছে আগামীতে ক্লাসের টপিকস হচ্ছে যে আফটার এন্ড ডাউন মার্কেট থেকে, হ্যাঁ, প্রতিদিন আপনারা নিজেরাই একটা করে ট্রেড প্রফিট করবেন। প্রতিদিন জাস্ট একটা করে ট্রেড প্রফিট করবেন আপনারা নিজেরাই, আফটার এন্ড ডাউন মার্কেট থেকে। আগামীকালকে ক্লাসের টপিক সেটা থাকবে, ঠিক আছে? সো আশা করি সবাই ক্লিয়ার, এটুক বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা আছে এখন বলতে পারেন আমাকে, আমি এখন সলভ করে, ঠিক আছে? সবাই ক্লিয়ার আশা করি। তো আজকে ক্লাসে